আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বরাবরের মতো চলে এলাম জীবনের গল্প নিয়ে। আজকে ক্যামেরার সামনে যে আপুটি দেখতে পাচ্ছেন, ওনার সাথে আজকে পরিচিত হব। আপু, আপনার নাম? জি, আমার নাম স্বাতী। সাথী। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ছিল নড়াইল জেলা। এখন কোথায় আছেন? এখন বর্তমানে আমি ঢাকা গাজীপুর আছি। ঢাকা গাজীপুর। ওইটা আপনার আমি জানি, তারপরে আপনার একটা ক্লিয়ার করলাম দর্শকদের জন্য। তো আপনার ফ্যামিলিতে কয়জন, বা ভাই বোন কয়জন, বাপ মা আছে কিনা? আমার ফ্যামিলিতে আমার মা নাই, বাপ আছে, বাপ বৃদ্ধ, ভাই বোন আমরা 5 জন। 5 জন। আপনি কি মানে কত নাম্বার? আমি ছিল প্রথম। আপনি প্রথম? হুম। আর সবাই ছোট ছোট। ছোট না? হুম। তাহলে আপনার বয়সটা মানে একটু ক্লিয়ার করবেন? জি, আমার বয়স ছিল এই 20 কি 22 বছর। 20-22 বছর। হুম। সাথী আপু না? জি। লেখাপড়া কত করেছেন? পড়াশোনা আমি বেশি করতে পারিনি। আসলে আমার ফ্যামিলির পরিবেশটা বেশি একটা ভালো না। অনেক গরিব ঘরের মেয়ে আমি। তো এজন্য পড়াশোনা করতে পারিনি। এই 5-6 পর্যন্ত পড়ছি। আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল, এর আগে বলছেন। তো আপনি ডিভোর্স কি করে হলো, বা আপনি কতদিন সংসার করলেন একটু বলবেন? জি, তার সাথে আমি 1 বছরের মতন থাকছি। পরে ভালো না বলতে গেলে কি নেশাপানি করে। হুম হুম। অনেক মারধর করছে। তারপরে অন্য মেয়েদের সাথে তার কালেকশন ছিল। এই কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। আমি তার কাছে থাকিনি। বুঝতে পারছি। তো এখন আপনার বাবা মার উপরে আছেন, ওনাদের জি। সাথে। হ্যাঁ। এখন আপনি কি নতুন করে বিয়ে শাদী করবেন না, এরকম চিন্তা ভাবনা কি? আপনি যেহেতু আমাদের বিয়ের প্রতিবেদনে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, তো আপনি তো অবশ্যই পাত্র চাচ্ছেন নাকি? জি, আমি এমন একটা মানুষ চাচ্ছি যে সে বয়স বেশি হলেও আমার সমস্যা নেই। হুম হুম হুম। সে আমার আগলায় রাখতে পারে। তার তার নিজেস করে আমারে আপন করে রাখবো। এটাই চাই যে সে বুঝতে পারছি। আমারে সারা আপনার আসলে জীবনের জন্য অনেক ভালোবাসা কষ্ট দেয়। থেকে, আপনি মধ্যবয়স্ক হলেও আপনার চেয়ে একটু বেশি বয়স হলেও সমস্যা নেই, হুম। বা একটু ভালো মানের মানুষ চাচ্ছেন, কারণ আপনি আপনার সমবয়সী আপনার পছন্দের মানুষকে বিয়ে করে আপনি প্রতারিত হয়েছেন। হ্যাঁ। বুঝতে পারছি। আপনি অনেকটা ভিতর থেকে, কষ্ট থেকে আপনি কথাগুলি বলছেন। তো প্রিয় দর্শক, সাথী আপুর জন্য উনি কিন্তু অনেক দরিদ্র ঘরের একজন সন্তান। ওর পরেও আরও 4 জন আছে ভাই বোন, ওর সহ 5 জন। তো ওনার সবার বড়। তা এনে ডিভোর্স প্রাপ্ত হয়েছে, বেশি দিন সংসার করতে পারে নাই। এখন বাবা মার উপরে আছে। বাবা মাও এই বয়সে তাদেরকে আর কি খরচ বহন করতে পারতেছে না। বৃদ্ধ বয়সে বাবা মা ওইভাবে। তা আপনার বাবা মা কি করে? হয়তো বা মানে আমার মা নেই, ও, বাবা আছে। শুধু বাবা আছে, তার মা নেই। ভ্যান গাড়ি চালায়। এতিম, ভ্যান গাড়ি চালায়। তো বৃদ্ধ বয়সে হয়তো বা ওইভাবেই মানে ওরকম ভাবে খরচ বহন করতে পারতেছে না। তো ওকে যদি কেউ বিয়ে করতে চান, আপনার ওনাকে আপনার, হ্যাঁ, ওর মন মানসিকতা ওনাকে ওনার এদিকে দেখেই নিতে হবে। কিন্তু ওর কোনো অর্থবিত্ত কোনো আপনার যৌতুক মানে ওইভাবে কোনো কিছু টাকা পয়সা দাবি করতে পারবেন না। তো ও খুবই অসহায় বলতে পারেন। হ্যাঁ। তো ও একজন ভালো মনের মানুষ চাচ্ছে যে ওনাকে শুধু ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? জি, আমি তো আমার নাম্বার দিতে পারবো না। জি জি, আপনাদের নাম্বার দিয়ে দেন। আপনাদের সাথে যোগাযোগ হলে তো আমার সাথে যোগাযোগ করবো। বুঝতে পারছি। যদি আপনার সাথে কেউ কথা বলতে চায়, সরাসরি দর্শক যোগাযোগ করতে চায়, তাহলে চাচ্ছেন আমাদের মাধ্যমে আপনাকে যোগাযোগ করে দেব। হ্যাঁ। ঠিক আছে আপু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।